দেখুন, এর আগে আমি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আরও বেশ কিছু টাইপের অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা করেছি, সামিং অ্যাম্প্লিফায়ার, এভারেজ অ্যাম্প্লিফায়ার। তো আজকে নতুন আরেক টাইপের অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা করব, সেটার নাম হলো অ্যাম্প্লিফায়ার বলতে অপারেশনাল অপ অ্যাম্পের আরেক টাইপ, সেটার নাম হলো ভোল্টেজ ফলোয়ার বা ভোল্টেজ বাফার। ঠিক আছে, এই টাইপের অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে পুরো ক্লাসটা থাকবে এই টপিক রিলেটেড। তো এটা অ্যাকচুয়ালি দুভাবে করা যায়। একটাকে বলা হবে, একটাকে আমি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করে, মানে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করে করতে পারবো, আর একটা হবে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করে আমি এই জিনিসটা করতে পারবো। তো আগে আমাকে বুঝতে হবে এই কথাটা মানেটা কি। তো ভোল্টেজ ফলোয়ার বলতে ভোল্টেজ ফলো করবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যা হবে আউটপুট ভোল্টেজ তাই হবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। এটার নামই মেইনলি ভোল্টেজ ফলোয়ার। ঠিক আছে, তো এখন আমি সার্কিটটা আঁকানোর চেষ্টা করি। এই সার্কিটটা গত দিনও আমি আঁকিয়েছি, ভোল্টেজ ফলোয়ারের ইনভার্টিং পার্টটা যেটা। তো আজকে আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি। তো এটার জন্য মেইনলি আমি যে কাজটা করব, এই মাইনাস প্লাস, এটা গ্রাউন্ডেড, জাস্ট ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হুবহু যা ছিল সেম ওয়েতে আমি আঁকিয়ে ফেলবো। এই ভি আউট, এদিকে ভি ইন। এখন দেখুন, ইনপুট আউটপুট ইনপুটকে ফলো করবে, দ্যাট মিনস গেইন হবে 1। তো গেইন 1 হইতে হইলে অবশ্যই আমার এটা আর হইলে এটাকেও আর হইতে হবে, তাহলেই মেইনলি আমরা যা ইনপুট হবে তাই আমরা আউটপুটে পাবো। ঠিক আছে, তো কিভাবে? তো এটা গত দিনও এক্সপ্লেন করেছি। তো এটা তো গ্রাউন্ড, তার মানে এটা 0, দ্যাট মিনস অপ অ্যাম্পের বেসিক অনুযায়ী আমরা জানি এটাও 0। এবং অপ অ্যাম্পে আমাদের এদিক থেকে ইনপুট থেকে I1 কারেন্ট এসে এটা এদিক দিয়ে, এই সেম কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়, আমরা সবাই জানি, কারণ এদিকে আর কোনো পাথ নাই, এই পাথটা ওপেন। অনেক হাই রেজিস্ট্যান্সের কারণে আমরা ওপেন সার্কিট ধরি। তাহলে আমাদের I1 ইজ ইকুয়াল টু I2 যদি ধরি, তাহলে I1 এর ভ্যালু আমাদের আসে, I1 এই কারেন্টটা সমান এই রোধের এই প্রান্তের ভোল্টেজ VI মাইনাস ওই প্রান্তের ভোল্টেজ 0 ডিভাইডেড বাই R ইজ ইকুয়াল টু 0 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই R। তো আর কাটা, আলটিমেটলি আমরা পাচ্ছি ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস VI। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ইনপুট যা, দেখুন আউটপুট তাই পাচ্ছি। বাট ইনভার্টিংয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ভোল্টেজ ফলোয়ার হিসেবে ইউজ করলে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হবে। অর্থাৎ লাইক ইনপুটে যদি আপনি এরকম সিগন্যাল দেন, ঠিক আছে, এই সেম জিনিসই পাওয়া যাবে, বাট আউটপুটে পাওয়া যাবে তার 180 ডিগ্রি ফেজ শিফটে। অর্থাৎ প্লাস অংশ দিলে আমরা আউটপুটে পাবো মাইনাস অংশ। ঠিক আছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেক এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডে এই সেম জিনিসটা রিপিট করতে হবে। ঠিক আছে, তো এই সাইডে এই সেম জিনিসটা আমরা যদি রিপিট করি, এদিকে আর রেজিস্ট্যান্স, এদিকে আর রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট। তো এটাকে আমি ভি আউটপুট প্রাইম মনে করলাম, এদিকে এই সেম ইউনিটি গেইন। তাহলে এটার জন্য যদি আউটপুট এরকম হয়ে থাকে, এই সেম সিস্টেমে আপনারা দেখুন ভি আউটপুট প্রাইম সমান অবশ্যই হবে মাইনাস ভি আউটপুট। ঠিক আছে, ক্যাসকেডেড, এরকম ক্যাসকেডেড সিস্টেম করতে হবে। তো মাইনাস ভি আউটপুট মানে মাইনাসে মাইনাসে প্লাস VI। আলটিমেটলি এখন আমি ভোল্টেজ ফলোয়ার হিসেবে ফাইনাল আউটপুটটা পাচ্ছি, এবং ইনপুটকে সেটা ফলো করতেছে, কোনো ফেজ ডিফারেন্সও নাই। বাট মেইন প্রবলেমটাই হচ্ছে
অপারেশনাল অ্যাম্পলিফায়ার পরিমাণে বেশি লাগতেছে, সিস্টেমটা কস্টলি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা ভোল্টেজ ফলোয়ারটাকে ডিজাইন করব না, আমরা ডিজাইন করব মেইনলি নন ইনভার্টিংটা দিয়ে অপ্যাম্পকে ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন এবার দেখি ওইটা আমরা কিভাবে করতে পারি। তো আমি এটা মুছে দিচ্ছি। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে কিভাবে আমি ভোল্টেজ ফলোয়ার বা ভোল্টেজ বাফার ডিজাইন করতে পারি। তো আমি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নিয়ে নেব। মাইনাস প্লাস, নন ইনভার্টিং এর জন্য এদিক দিয়ে আমি ইনপুট দিয়ে দিচ্ছি, ভিআই ইনপুট দিলাম। আর এদিক দিয়ে দেখেন এই পার্টটা আমি আউটপুটের সাথে জাস্ট শর্ট করে দিব। ঠিক আছে, ভেরি সিম্পল। এবং আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে কি ঘটনা ঘটলো। কত প্লাসে কত আছে, ভি ইনপুট, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আমি প্লাসে দিচ্ছি। তাহলে আমরা কি জানি যে ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ কোনো কারেন্ট পাস করতে পারবে না। অর্থাৎ আমাদের প্লাসের ভোল্টেজ যা হবে মাইনাসের ভোল্টেজও তাই হবে। ঠিক আছে, এবং এটা আলটিমেটলি আমাদের ভি আউটপুটের সাথে কানেক্টেড, আর কোনো পাথই নাই এখানে। ঠিক আছে, অর্থাৎ এইটাই আলটিমেটলি আমাদের ভি আউটপুটের সাথে কানেক্টেড, মিনস আমরা এখানে সরাসরি আমরা পেয়ে যাব ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিআই। ভেরি সিম্পল। ঠিক আছে, আমরা কিন্তু সরাসরি কোনো রকম কমপ্লেক্সিটি ছাড়া, কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ছাড়াই আমরা সরাসরি আমাদের অ্যানালাইসিস থেকেই আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট অপ অ্যাম্পের বেসিক থেকেই আমরা এখানে পেয়ে যাচ্ছি ভি আউটপুট ইকুয়াল টু ভিআই। এবং কোনো ফেজ শিফটও নাই, 180 ডিগ্রি ফেজ শিফটও নাই, এবং আমাদের অপ অ্যাম্পও পরিমাণে কম লাগতেছে, একটা অপ অ্যাম্প কম লাগতেছে। ঠিক আছে, দ্যাট মিনস এটা তেমন একটা কস্টলি হবে না, এফিসিয়েন্সি অনেক ভালো। তো আমরা মেইনলি ভোল্টেজ ফলোয়ার বা ভোল্টেজ বাফার হিসেবে ইউজ করব এই সার্কিটটা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা এই সার্কিটটাকে ব্যবহার করব। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।